জলবায়ু পরিবর্তন হচ্ছে, সেটার প্রভাবের কারণে আমাদের যে পানি হারিয়ে যাচ্ছে সেই সমস্যাটাই আমরা পড়তে চাই না, যেহেতু গত কয়েক বছর যাবৎ পানির সংকট তীব্র আকার ধারণ করছে। গত ৫-৬ বছর ধরে আমরা সুপেয় পানির অভাবে ভুগছি। আমাদের আজকের দাবি একটাই, সেটা হচ্ছে আমাদের যে সুপেয় পানি, সেই পানি যাতে কৃষিকাজে ব্যবহার না করে বিকল্প উপায়ে কৃষিকাজটা করে আমাদের সুপেয় পানির নিরাপদ ব্যবস্থা করা হয়। এটাই আমাদের দাবি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে। মূলত বিএডিসি যে জন্য কাজ করছে বলে আমরা বুঝতে পারছি, সেটা হচ্ছে বিএডিসি আমাদের এইখানে এই অঞ্চলে কৃষি উৎপাদনে অবদান রাখছে। তো বিএডিসির কাজ কৃষি উৎপাদন বাড়ানোতে অবদান রাখা, বিএডিসি সেই কাজ করছে। এই ব্যাপারে বিএডিসিকে আমরা ধন্যবাদ জানাই, কিন্তু সেই কাজ করতে গিয়ে সেটার যে প্রভাবে আমাদের জলবায়ু পরিবর্তন হচ্ছে, সেটার প্রভাবের কারণে আমাদের যে পানি হারিয়ে যাচ্ছে সেই সমস্যাটাই আমরা পড়তে চাই না, যেহেতু গত কয়েক বছর যাবৎ পানির সংকট তীব্র আকার ধারণ করছে। আমরা চাই এখন বিএডিসির কাজের সাথে সবগুলো অফিসের একটা সমন্বয় তৈরি হওয়া এবং একটা সমস্যা সমাধান করতে গিয়ে আরও বড় সমস্যা যেন তৈরি না হয়, এই ব্যাপারটাতে মনোযোগ দেওয়া এবং সংশ্লিষ্ট যতগুলো অফিস আছে সবাই মিলে এটা সমাধান করা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং কৃষি মন্ত্রণালয়ের সাথে পানি সম্পদ মন্ত্রণালয় পাউবি তাদের যে সমন্বিত কার্যক্রম এবং গাইডলাইন থাকার কথা ছিল সেটি নেই। আপনারা জানেন সুবর্ণচরে বর্তমানে 18,000 হেক্টর জমিতে ধানের চাষ হয়ে থাকে। 18,000 হেক্টর, তাহলে এই 18,000 হেক্টর জমির যে পানি ম্যানেজমেন্ট সেটির উৎস কী? আপনারা জানেন বিগত দিনে এই 18,000 হেক্টর জমির জন্য মাত্র 245টি গভীর নলকূপ দেওয়া হয়েছে। এই গভীর নলকূপগুলোও ফ্যাসিস্ট সরকার দেখে দেখে তাদের লোকজনকে দিয়েছে এবং এটা দিয়ে পানির ব্যবসা করা হচ্ছে। এখন এই 245টি নলকূপ কাদেরকে দেওয়া হয়েছে? প্রান্তিক কৃষক পেয়েছে কিনা? এই নলকূপের গভীরতা কি? এই নলকূপ কতটুক পরিবেশ বান্ধব, সেগুলো কোনো অ্যাসেসমেন্ট আমাদের কাছে আছে কিনা? তারা তাদের প্রয়োজনীয় পানি পাচ্ছে না। তারা অন্য বাড়িতে যাওয়ার ফলে সামাজিক অনেক সমস্যা হচ্ছে, যার বিনিময়ে আমরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। আমি দ্রুত এই সমস্যার সমাধান চাই, এক্ষেত্রে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি। গত 5-6 বছর ধরে আমরা সুপেয় পানির অভাবে ভুগছি। এর মূল কারণগুলো হচ্ছে যেই বড় ডিপগুলো আছে, যেগুলোর মাধ্যমে কৃষি ক্ষেত্রে কন্ট্রিবিউশনের জন্যই বসানো হয়েছে, কিন্তু ওইগুলো আমাদের আরও বেশি ক্ষতি করছে, পরিবেশের, আমাদের স্বাস্থ্যের সব কিছু। আমি হিসেবে বলতে চাই, আমাদের স্যানিটারি যে সমস্যাটা, এটা সবচেয়ে বেশি আমরা গোসল করা থেকে শুরু করে আমাদের সুপেয় পানি থেকে শুরু করে আমাদের আরও যে জিনিসপত্রগুলো আছে, এইগুলোর মধ্যে আমরা সমস্যার মধ্যে পড়ছি। অনেক সময় দেখা যায় যে সুপেয় খাওয়ারের পানি ছেলেরা এনে দিল, মেয়েদের ক্ষেত্রে যে গোসলের পানি থেকে শুরু করে অন্য যেগুলো আছে সেগুলোর জন্য আমাদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। অনেক দূর দূরান্তে গিয়ে অনেকে গোসল করা থেকে শুরু করে বাকি যে সমস্যাগুলো, এগুলোর মধ্যে পড়তে হচ্ছে। আমরা চাই এটা সমাধান হোক। সংশ্লিষ্ট মহলের অবহেলা, অযত্ন এবং কিছু স্বার্থান্বেষী মহলের তদবিরে এই কাজগুলো হয়েছে। আজকে এই পর্যায়ে এসে দেখা যাচ্ছে আজকের এই দিনে খাওয়ার পানি নাই, গোসলের পানি নাই, টিউবওয়েলগুলোতে পানি উঠতেছে না। বাড়ির টিউবওয়েলে যত ধরনের টিউবওয়েল আছে কোনোটাতেই পানি উঠছে না। আমরা অনেকে বলছে যে ধানের জন্য, ধান চাষের জন্য বড় ধরনের টিউবওয়েল বসানো হয়েছে, ধানে পানি দেওয়ার কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে। আমরা ধান চাই, ধান আমাদের দরকার, ধানের গোলা আমাদের ঐতিহ্য, কিন্তু পানি শেষ করে আমরা এই ধান চাই না।